চলো চলে আসলাম আজকে আরেকটা টপিক নিয়ে, ভিটামিন 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 তাই না? আমরা অনেকগুলো ভিটামিন খাই না? কোনো কিছু হলে এই ভিটামিন খাও, এই তুমি অসুস্থ হয়ে তুমি ভিটামিন খাও, শক্তি হবে, ঠ্যাং হবে, কিছু হবে না। ভিটামিনকে কোনো শক্তি হয় না। ভিটামিন কি হলো তো বিভিন্ন রোগ প্রতিরোধ কি সেটাকে ধ্বংস করবে, আর তুমি কি করবে, পুষ্টি যোগাবে, ব্যাস এটুকুই। যার অভাবে কি আমাদের বলতো, যদি ভিটামিন যদি না থাকে আমাদের দেহের মধ্যে, বিভিন্ন ধরনের কোনো অসুখ তৈরি হবে। যদি ভিটামিন ঠিকঠাক নাই, তোমার সঠিকভাবে কেউ না বৃদ্ধি কিন্তু হবে না। ভিটামিন না থাকলে আমাদের কি হবে, হাড়ের মধ্যে কোনো ক্যালসিয়াম থাকবে না। ক্যালসিয়াম না থাকলে হাত ব্যথা, কালকে চোখ ব্যথা, কাল কেউ পিঠ ধরতে পারে না, এরকম ব্যাপার থাকে না? ঠিক একইভাবে কিন্তু তাহলে ভিটামিন কি তাহলে, যার অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ লক্ষণ কিন্তু প্রকাশ পাবে। এনে যে ভিটামিন খেয়ে তুমি একদম সে বডি বিল্ডার হয়ে যাবা, গোল একদম ক্রস চিহ্নটা। ভিটামিন খেয়ে কোনো শক্তি উৎপন্ন হয় না। ভিটামিন খেয়ে আমাদের পুষ্টি যোগাবে, পুষ্টি যোগান দেবে। তাহলে কি বলছিস তোমাদের না, তাহলে ভিটামিন সংজ্ঞা কাকে বলে বা ভিটামিন কাকে বলে আমরা সেটা দেখে নেবো। তাহলে কি বলেছে, যে বিশেষ খাদ্য উপাদান বলেছে, যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থাকে, স্বাভাবিক খাদ্য অল্প পরিমাণ থেকে দেহের কি করবে, স্বাভাবিক পুষ্টি ও কি করবে, বৃদ্ধিতে সাহায্য করবে, পুষ্টি ও কি করবে, বৃদ্ধিতে সাহায্য করে, এবং কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কি করতে বৃদ্ধি করে। যার অভাবে দেহের বিভিন্ন কি করবে, রোগের লক্ষণ কিন্তু প্রকাশ করবে। সেটা মানে কি, রোগ প্রতিরোধ করবে। রোগ মানে কি, রোগ হতে তোমাকে দিবে না, ওটা বলা হয় প্রতিরোধ। রোগ প্রতিরোধ মানে কি, রোগ আর হতে তোমাকে দিবে না। যদি ভিটামিন দেহের মধ্যে আমাদের সঠিকভাবে থাকে, তাহলে কোনো রোগ কিন্তু আমাদের হবে না। যদি না থাকে তাহলে কি হবে, বিভিন্ন কি হবে, তো রোগ প্রতিরোধ কিন্তু সৃষ্টি কিন্তু হয়ে যাবে। এই ছিল ব্যাপারটা আমাদের ভিটামিন জিনিসটা আমরা বুঝতে পারলাম ক্লিয়ার করে। তাহলে আমরা ভিটামিনের সংজ্ঞা পড়লাম। এবার ভিটামিন তাহলে কি, ভিটামিনকে আমরা কি করে চিনবো, ভিটামিনের কাজ কি বা বৈশিষ্ট্য কি, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। দেখো ভিটামিনের বৈশিষ্ট্য আছে, কি আছে ভিটামিনের বৈশিষ্ট্য। এক নম্বর কি, তাহলে ভিটামিন কি হচ্ছে, ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক। এক প্রকার কি বলতো, জৈব অনুঘটক, যেটা আমাদের প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যে কিন্তু এই সমস্ত ভিটামিন কিন্তু পাওয়া যাবে। দুই নাকি, ভিটামিন সাধারণ খাদ্যে খুব কম পরিমাণ থাকবে। তাহলে যে কোনো খাদ্যের পরিমাণে কিন্তু খুব কম পরিমাণ থাকবে কি, আমাদের ভিটামিনটা কিন্তু খুব কম পরিমাণ থাকবে। তিন নম্বর কি, উচ্চ তাপমাত্রায় ভিটামিন কি হতো, নষ্ট হয়ে যাবে। সূর্যের অতিরিক্ত তাপে ভিটামিন কি হতো, নষ্ট হয়ে যাবে। তাহলে ভিটামিনের বৈশিষ্ট্য কি, ভিটামিন এক প্রকার কি জৈব অনুঘটক। ভিটামিন কি হবে, সাধারণ খাদ্যে খুব কম পরিমাণ থাকবে। সাধারণ খাদ্য মানে, সাধারণ খাদ্য মানে কি, আমি আস্তে আস্তে আসছি। সাধারণ খাদ্যে কি দেবে, খুব কম পরিমাণে থাকে। আর কি হবে, উচ্চ তাপমাত্রায়, মানে প্রচন্ড তুমি একটা জিনিসকে তুমি বারবার তাপ দিচ্ছ একেবারে, যেরকম কাঁচা লঙ্কা। তুমি কাঁচা লঙ্কা খেলে কি হবে, ভিটামিন আছে, কিন্তু কাঁচা লঙ্কার সঙ্গে তুমি আগের মধ্যে হিট দিয়ে খাচ্ছ, ভিটামিন কি হবে, টেম্পারেচার কি হবে, কমে যাবে। কাঁচা ডিম, ভিটামিন বেশি না কম, সিদ্ধ ডিমে কি হবে, ভিটামিন কিন্তু কি হবে, আমাদের কিন্তু কমে যাবে, কিন্তু আসে ভিটামিন। যাও, তাহলে এই ভিটামিন আমরা বৈশিষ্ট্য দিলাম। তাহলে ভিটামিন এক প্রকার কি বলতো, জৈব অনুঘটক। ভিটামিন সাধারণ কি বলতো, খাদ্যে কম পরিমাণ থাকে। তিন নম্বর, উচ্চ তাপমাত্রায় ভিটামিন কি হয়, নষ্ট হয়ে যায়। আমরা সংজ্ঞা পড়লাম, তারপরে কি বললাম, বৈশিষ্ট্য। এবার ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায়, দেখো শ্রেণী বিভাগ। দ্রব্যতা অনুসারে বা দ্রাব্যতা অনুসারে ভিটামিন কয় প্রকার, দুই প্রকার। এক নম্বর কি, তেলে দ্রবণীয়, তেল বা ফ্যাট, তেল বা ফ্যাট, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এবার স্যার তেলে গুলে যায়, এই ভিটামিনগুলোর নাম কি কি হবে, এ ডি ই কে, এ ডি ই কে। কোশ্চেন আসবে, তেলে গুলে যায় ভিটামিনগুলোর নাম লেখো, এ ডি এ কে, এ ডি ই কে। কি বলছো স্যার, এবিসিডি না, এ ডি ই কে। কয়টা ভিটামিন পাওয়া যাবে, চারটি। এগুলো কিসে গুলে যাবে ভিটামিনগুলো, তেলে বা ফ্যাট জাতীয় ভিটামিন, তেল বা ফ্যাট জাতীয় ভিটামিন। দুই নম্বর, জলে দ্রবণীয়, কি দ্রবণীয়, জলে দ্রবণীয়, বি কমপ্লেক্স। আর পাওয়া যাবে কি, ভিটামিন সি, বি কমপ্লেক্স। আর কি পাওয়া যাবে, ভিটামিন সি, বি কমপ্লেক্স, কমপ্লেক্স এটা ভিটামিন বি কমপ্লেক্স। আর কি হতো, ভিটামিন সি। তো চলো আমরা দেখি সুন্দর করে এই তেলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি আছে, এ ডি ই কে আছে না। তাহলে এই চারটা যে ভিটামিন রয়েছে আমাদের দেহের মধ্যে, কি কাজে লাগে, না থাকলে কি হবে, আর এই ভিটামিনগুলো আমরা কোথা থেকে পাবো, তার কিন্তু সুন্দর করে আমরা ডিটেইলসে জেনে নেবো। চলো, তাহলে ভিটামিন উৎস, কাজ, অভাব। ভিটামিন নাম দেবো সুন্দর করে, উৎস মানে কি, কোথা থেকে পাওয়া যাবে, দুটো কি কাজ, এর কাজ কি, আমরা ভিটামিন থাকলে কি কি কাজ করবে, তারপর কি রয়েছে বলতো, অভাব, ভিটামিন না থাকলে কি হবে। নাম্বার 1, দ্যাটস কি আছে বলতো, ভিটামিন এ। এর কিন্তু একটা রাসায়নিক নাম দিয়েছে, রাসায়নিক নাম কি হতে হবে, রেটিনল, রেটিনল। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল। পরীক্ষায় বহুবার আসছে, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাও আসে, তোমাদের পরীক্ষাও আসবে। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল।
তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। তাহলে ভিটামিন এ আর নাম কি পাওয়া যাবে? রেটিনল। এটা কেন দিয়েছিল? সায়েন্টিফিক নাম দিয়েছিল। তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। তাহলে ভিটামিন এ কত পাওয়া যাবে? কত পাওয়া যাবে? কত পাওয়া যাবে? আমরা না দুধ খাও, মাছ খাও, মাংস খাও, কি পাওয়া যাবে? ভিটামিন পাওয়া যাবে। ঠিক একইভাবে তাহলে আমরাও দেখবো দুধ, ডিম, মাছ আর কড মাছের যকৃতে বা লিভারে কি পাওয়া যায়? ভিটামিন কোন তেল পাওয়া যায়? এ। আমরা ক্লাস 6 এ পড়ছিলাম না? তাহলে কড মাছের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে এখানে হচ্ছে কড লিভার, স্যার কড লিভার যকৃৎ একটি কথা। তাহলে কড লিভার তেলে অর্থাৎ কড মাছের লিভারের তেলে কোন ভিটামিন পাওয়া যাবে? এ। কোশ্চেন আছে যে কড মাছের লিভারের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? এ। ক্লিয়ার এটা? তাহলে এবার স্যার এই ভিটামিন এ থাকার ফলে আমাদের দেহের মধ্যে কি হয়? 1 নাম্বার দেহের কি হবে? বৃদ্ধিতে সাহায্য করে। 2 নাম্বার রোগ সংক্রমণে বাধা দেয়, মানে আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে কি করবে? মুক্তি প্রদান করবে বা হতে দিবে না। স্যার এটা তো হয়ে গেল। যদি না থাকে কি হবে? যদি না থাকে রাতকানা রোগ হবে, রাতে কম দেখতে পাবে। একসময় কি হয়ে যাবে? তো অন্ধ হয়ে যাবে। রাতে কম দেখতে পাবে আর কি হলো? তো অন্ধ হয়ে যাবে। গেল। তাহলে ভিটামিন এ সম্পর্কে গেল। তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। কত পাওয়া যাবে? দুধ, ডিম, মাছ, মাংস খেলে আমরা কি পাবো? ভিটামিন কি পাবো? এ পাওয়া যাবে। আচ্ছা ভিটামিন এর কাজ কি? দেহের কি করবে? বৃদ্ধি সাহায্য করবে। দুই নম্বর কি করবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে? গড়ে তুলবে। এর অভাব কি হবে? রাতকানা রোগ এবং কি হলো? তো অন্ধত্ব রোগ হয়ে যেতে পারে। চলো এবার আমরা দেখে নেবো নেক্সট কি আছে বলতো? ভিটামিন ডি। ভিটামিন ডি কি নাম? রাসায়নিক নাম হচ্ছে কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। বারবার উচ্চারণ করো। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। 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 এটা কার রাসায়নিক নাম? ভিটামিন ডি এর। কোথায় পাওয়া যাবে? দুধ, ডিম, মাখন। তাছাড়া সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি, তাই না? যেরকম মেলানিন আর কি আছে বলতো? বেশি থাকলে মেলানিন কি হবে? কালো হয়ে যাবে। চামড়ার রংটা কি বলতো? কালো। আর যদি মেলানিন কম থাকে তাহলে কি হবে? তাহলে এখানে কার কার মেলানিন বেশি আছে, কার কার কম আছে আমরা বলতে আমরা সুন্দর করে দেখে নিয়ে যাবো। যাও। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক কি? ক্যালসিফেরল। কত পাওয়া যাবে? দুধ, ডিম, মাখন। তোমরা মাখন খেয়েছো? সত্যি মাখন খেয়েছো না? হ্যাঁ, ওখান থেকে কিন্তু ভিটামিন কি হলো? তো ভিটামিন কিন্তু ডি পাওয়া যাবে। তাহলে এগুলো খেলে আমরা ভিটামিন পাওয়া ভালো কথা, কিন্তু এর কাজ কি? অস্থি ও দাঁতের গঠনে কি করবে? সাহায্য করবে। স্যার অস্থি মানে কি? আমাদের এগুলো শিরাগুলো আছে, এগুলো কি করবে? গঠনে শক্ততা কি করবে? সাহায্য করবে। দুই নম্বর কি? অস্তিত্ব। সিএ মানে কি? সিএ মানে কি? সিএ মানে কি? সিএ মানে কি? ক্যালসিয়াম। সিএ মানে কি? ক্যালসিয়াম কি করে? সঞ্চয় রাখে। তাহলে দেখবা আমরা যখন বুড়ো হব তখন মাজায় ব্যথা, পা ব্যথা করে না? কারো অভাব ক্যালসিয়াম। দেখো অনেকে লোক কিন্তু ক্যালসিয়ামের ডিব্বে ডিব্বে খেয়ে নেই, তাই না? যেটা ক্যালসিয়াম খেলে হাড়গুলো আমাদের কি হবে? শক্ত হবে, ব্যথাগুলো কি হবে? কমাবে। কিন্তু তুমি ভিটামিন ডি এর অভাবে অ্যাকচুয়ালি কি আর বলতো? এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু এই জিনিসগুলো আমাদের কিন্তু হয়। এই দুধ, ডিম, মাখন আমাদের কি করবে? এগুলো কিন্তু খেতে হবে। তাহলে এর অভাবে কি কি রোগ হবে? শিশুদের রিকেট রোগ। দেখবা পেটটা কি হবে? আগে দেখি লেগের পাগুলো কি হলো? তো শুরু হয়ে যাবে। আর কি হতো? বড়দের কি হবে? তো অস্ট্রোম্যালেশিয়া। 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 তাহলে শিশুদের কি হবে? রিকেট রোগ। আর বড়দের কি হবে? কোন আসবে? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে অস্ট্রোম্যালেশিয়া রোগ হয়? আচ্ছা ভিটামিন ডি এর অভাবে বড়দের কি রোগ হয়? অস্ট্রোম্যালেশিয়া। তাহলে আমাদের ভিটামিন ডি সম্পর্কে আমাদের ক্লিয়ার হলো। তারপর দেখো কি ভিটামিন কি আছে বলতো? ই। রাসায়নিক নাম কি? টেকোফেরল। টেকো বা টোকোফেরল। টোকোফেরল। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। তাহলে এটা কোথা থেকে পাওয়া যাবে? আর মটরশুঁটি। তাহলে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে আমাদের কি পাওয়া যাবে? ভিটামিন কি পাওয়া যাবে? ই পাওয়া যাবে। সয়াবিন থেকে কি পাওয়া যাবে? ভিটামিন ই পাওয়া যাবে। মটরশুঁটি থেকে কি পাওয়া যাবে? ভিটামিন কি পাওয়া যাবে? ই পাওয়া যাবে। তাহলে এটা কাজ কি? এটা কাজ কি? দেখো স্তন দুগ্ধ ক্ষরণ কি হবে? অব্যাহত রাখে। স্তন দুগ্ধ কি অব্যাহত ক্ষরণে কি রাখে? এটা মাতৃ যখন আমাদের মা রয়েছে না, মায়েদের দুধ পান আমরা খেয়ে বলেছি না, সেটা কি বলতো? কোন সময় দেখবা কি হবে বলতো? এমনি এমনি কি হবে? দেহতে কি হবে? বেরিয়ে যাবে। সেটা কি হবে বলতো? অব্যাহত মানে কি? বাধা প্রদান করবে। কোন ভিটামিন? ভিটামিন কি বলতো? ভিটামিন ই। আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরল। তাহলে কি পাওয়া যাবে এখান থেকে? কি পাওয়া যাবে? মটরশুঁটি। কি করবে বলতো? কাজ কি? খুব অব্যাহত রাখে, মানে বাধা প্রদান করে কি? দেহ থেকে বেরোতে দিবে না। কাজ কি তাহলে? মানে অভাব কি? তাহলে বন্ধ তো দেখা যায়। এরকম কি হতো? বন্ধ দেখা যায়। তোমরা বড় ক্লাস উঠবা তাহলে বন্ধ তো ব্যাপারটা নিয়ে আমি সুন্দর করে আলোচনা করবো। কে করে দেবো। নেক্সট দেবো কে? ভিটামিন কে। কে ভিটামিন কে। ভিটামিন কি? কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। 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 তাহলে কথা বলবে এই যে বাঁধাকপি, ফুলকপি আসে না, এই সমস্ত কি পাওয়া যাবে? আমাদের ভিটামিন কি পাওয়া যাবে? কে পাওয়া যাবে। আর কি আছে তো? সয়াবিন। আর
দুধ ডিম থেকে আমাদের কি পাওয়া যাবে ভিটামিন কে পাওয়া যাবে তাহলে কাজকে রক্তে কি হবে প্রথ্রম্বিনের পরিমাণ কি হবে স্বাভাবিক রাখবে এই রাখতে রক্ত আমাদের চলাচল করে না এর মধ্যে রক্ত চলাচল করে না সেটা কি ঠিক রাখবে কে রাখবে বোঝার বলতো ভিটামিন কে ভিটামিন কে কি করবে রক্তে প্রথ্রম্বিনের পরিমাণ কি রাখবে স্বাভাবিক রাখে তাহলে ভিটামিন কে না থাকলে কি হবে আমাদের ভিটামিন কে না থাকে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধবে না জমাট না বাঁধা অর্থাৎ কি যদি কোন জায়গায় কেটে যায় কিন্তু ভিটামিন কে অভাব থাকে আমাদের দেখবা সেই জায়গাটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ নিবে না দেখবে এখন চট করে আমাদের কেটে গেলে কি হবে তাদের বন্ধ নিয়ে যায় না একসঙ্গে দেখবে আমাদের দেখবে যার অভাবে অর্থাৎ কি যার মধ্যে ভিটামিন কে থাকবে না যদি কোন জায়গায় কেটে যায় তাহলে কি দেখবা রক্তটা কি হবে পড়তেই থাকবে সহজে বন্ধ কিন্তু নিবে না তাহলে কার অভাবে এটা ভিটামিন কে তাহলে ভিটামিন কে এর মোস্ট অফ দ্য অভাব কি কাজটা কি বলতো যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে না কোন জায়গায় কেটে গেলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে না কোন ভিটামিন ভিটামিন কে এর কাজ কি রক্তে প্রথ্রম্বিনের পরিমাণ কি হবে প্রথ্রম্বিন কিন্তু মনে রাখবে ক্লাস 9 এর 10 এ তোমরা পাবো শুনতেছ প্রথ্রম্বিন মানে কি তোমরা ছোট ক্লাস ইউনিভার্সিটি ব্যাপারটা যেমন বন্ধত্ব রোগ দেখা যায় তোমরা ক্লাস 9 এ কিন্তু পাবো বন্ধ জিনিসটা কি ওকে তাহলে আমরা বললাম কি বলতো এগুলো কি ভিটামিন এটা কি বলতো তেলে গুলো বা ফ্যাট জাতীয় কিন্তু ভিটামিনের বৈশিষ্ট্য উৎস কাজ অভাব কিন্তু দেখলাম আমরা নেক্সট পরে দেখব জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স আর কি বলতো ভিটামিন সি ব্যাপারটা কি হচ্ছে তাহলে আমরা কি বললাম ভিটামিন কাকে বলে ভিটামিনের বৈশিষ্ট্য ভিটামিন কয় প্রকার এই সেই কয় প্রকারের মধ্যে প্রথম পার্টটা নিয়ে শুনে আলোচনা করলাম ভিটামিন এ রাসায়নিক নাম কি বললাম রেটিনল ভিটামিন ডি এর রাসায়নিক কে ক্যালসিফেরল ভিটামিন ই টিকোফেরল ভিটামিন কে কি বলতো পাইলোকুইন এর উৎস কাজ অভাব এই অভাবটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অভাব কিন্তু পরীক্ষায় বহুবার কিন্তু এসে দেখে ওকে কি হচ্ছে ব্যাপারটা